বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, বাস্তু ঠিক রাখার মানেই কিন্তু অনেক পরিবর্তন তা কিন্তু নয়। বাস্তুকে ঠিক রাখতে হবে কেন? কারণ আমাদের প্রত্যেকেরই সমৃদ্ধি চাই, সুখ চাই, শান্তি চাই, রাত্রে নিশ্চিন্তে ঘুমোতে চাই। ঠিক এই সব কারণের জন্যই বাস্তুকে ঠিক রাখতে হবে। অ্যাস্ট্রোলজিক্যাল বিচার করে নিজেদের হরোস্কোপটাকে যাতে ঠিকঠাক মতো সবকটা প্ল্যানেটারি পজিশন কি আছে দেখে নিয়ে একটা ব্যালেন্স করা যায় সেটারও চেষ্টা করতে হবে। তবে একটার সাথে কিন্তু আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। অ্যাস্ট্রোলজি এবং বাস্তু একে অপরের কিন্তু পুরোপুরি পরিপূরক, কমপ্লিমেন্টারি টু ইচ আদার। দুটোকে একসাথে ব্যালেন্স করে নিয়ে চললে তবে কিনা আপনি সঠিকভাবে এই শাস্ত্রটাকে অ্যাপ্লাই করতে পারেন। আজকের যুগে দাঁড়িয়ে এটা বলতেই হয়, বিভিন্ন বয়সের মানুষেরা, মানে সেটা একদম ৮ থেকে ৮০ বিভিন্ন বয়সের মানুষ কিন্তু আমার ক্লায়েন্ট রয়েছে। তো তাদের মধ্যে যেটা দেখেছি আমি, সেটা ৮ বছরেরই হোক বা ৮০ বছরের বৃদ্ধ মানুষ হোক, যার প্রচুর এক্সপিরিয়েন্স, আর যার একদম এক্সপিরিয়েন্স নেই, যার কাছে সম্পূর্ণটাই জানতে ইচ্ছা করে সুস্মিতা আন্টির কাছ থেকে, সেই ৮ বছরের বাচ্চা, প্রত্যেকেরই মধ্যে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে লজিককে খুঁজে বেড়ানো, যুক্তিকে খুঁজে বেড়ানো। বাস্তুশাস্ত্র তো আজকের শাস্ত্র না, অতি প্রাচীন একটি শাস্ত্র। রামায়ণ মহাভারতের যুগে সেই বাস্তুর উল্লেখ পাওয়া গেছে। ঠিক সেই রকম হস্তিনাপুরকে তৈরি করা হয়েছিল কিছুটা বাস্তুর বিরুদ্ধে গিয়ে। তারপরে তার পরিণতি কি হলো আমরা প্রত্যেকেই জানি। বাস্তুসম্মতভাবে কুটির প্রতিস্থাপন করেছিলেন লক্ষণ কুটির প্রতিস্থাপন করেছিলেন রামচন্দ্র। তখন বলেছিলেন কর্তব্যম বাস্তু সম্মান সৌমিত্র চিরঞ্জীবী বাবা। অর্থাৎ সেই অযোধ্যাকাণ্ডে, সেই বনবাসের সময় যেই শ্লোক কিন্তু আমরা পেয়ে থাকি, অর্থাৎ সেই সময়ও কিন্তু বাস্তুকে মানা হতো। আজকের যুগের দাঁড়িয়ে, এই যুগ, এই কলিযুগে দাঁড়িয়ে, এই সময়ে দাঁড়িয়ে যেখানে আমরা আমাদের জীবনটা অত্যন্ত ফাস্ট, সেইখানে দাঁড়িয়েও কিন্তু আমরা বাস্তুকে মেনটেন করে সমস্ত কিছু করবার চেষ্টা করি। তাহলে লজিক তো নিশ্চয়ই এর পেছনে আছে। কিন্তু বাস্তুর মেন ভিত বা মূল তথ্য যেটার উপর দাঁড়িয়ে থাকে, সেটা হচ্ছে 5টা তথ্যের ওপর। অর্থাৎ যার মাধ্যমে আমাদের শরীর তৈরি, যার মাধ্যমে সমস্ত কিছু তৈরি। যেরকম ম্যাগনেটিক ওয়েভস আমাদের শরীরের মধ্যে ক্ষিতি অব তেজ মরুদ বোমকে প্রভাবিত করে, ঠিক সেই রকম বাস্তুর মধ্যে থাকা ম্যাগনেটিক ওয়েভসকেও কিন্তু প্রভাবিত করতে পারে এই পঞ্চতত্ত্ব। পঞ্চতত্ত্ব আপনার বাস্তুতেও কিন্তু বর্তমান। বলা হয় ফায়ার এবং ওয়াটার, এই ওয়াটার এবং তার সাথে সাথে হচ্ছে এয়ার, এগুলোর মাধ্যমে সমস্ত এনার্জিগুলো কিন্তু ফ্লো হয়। একটা আমরা জানি যে E=mc², এই থিওরিও আমরা যেরকম জেনে এসেছি যে এনার্জির কিন্তু কোনো রকমভাবে ডিস্ট্রাকশন বা ক্রিয়েশন নেই, এনার্জি যা আছে সেটা মেনটেন করা হয়। তো সেখানে দাঁড়িয়ে আপনার বাড়িতে যে যে এনার্জিসগুলো আছে, সেটা যদি কোনো রকমভাবে নেগেটিভ ওয়েতে ফ্লো হয়ে যায়, তাহলে আপনি তার নেগেটিভ প্রভাব জীবনের ওপর ফিল করেন। আবার যখন পজিটিভ ওয়েতে থাকে, তখন তার পজিটিভ ওয়েটা ফিল করেন। বাট এই ফ্লোগুলো কিসের মাধ্যমে হয়? হয় পঞ্চতত্ত্বের মাধ্যমে। যেমন ধরুন, আপনার বাড়িতে আপনার স্পেস এলিমেন্ট যদি কোনো কারণে সেই জায়গাটা যদি আপনার ভীষণভাবে ডিস্টার্ব হয়ে থাকে, কারণ আমাদের পঞ্চতত্ত্ব ক্ষিতি অব তেজ মরুদ বোম, এখানে আমরা বলছি ফায়ার, আর্থ, ওয়াটার, এয়ার অ্যান্ড স্পেস। এই স্পেস, এই জায়গাটা যদি আপনার কোনোভাবে খারাপ হয়ে থাকে, সেই বাড়িতে কিন্তু একটু মেন্টাল ইস্যুস আসে। সেখানে আপনি মনে করেন সবসময় একটা দম বন্ধ করা পরিবেশ, একটা কনস্ট্রেন্ট মাইন্ড কিন্তু সবসময় ওই পরিবারের মধ্যে মানুষদের মধ্যে কিন্তু খেলা করতে থাকে। তো এই জায়গাটা হচ্ছে স্পেস এলিমেন্ট। আবার ধরুন, যে বাড়িতে ফায়ার এলিমেন্ট ডিস্টার্ব রয়েছে, যেমন ধরুন দক্ষিণের দিকে, একদম সাউদার্ন দিক, পুরোপুরি সাউথের দিকে, সেই দিকে যদি কোনো কারণে আপনার বাড়িতে কোনো ওয়াটার ট্যাঙ্ক থাকে, ফায়ারটাকে ডিস্টার্ব করবার জন্য, ফায়ারের যে ইকুইলিব্রিয়াম কন্ডিশন সেটাকে ডিস্টার্ব করবার জন্য ওয়াটার এলিমেন্ট সেখানে যদি থাকে, তাহলে কিন্তু সেই বাড়িতে অ্যাঙ্গার ইস্যুস ভীষণভাবে দেখা যায়। প্রচণ্ড প্রত্যেকের মাথা গরম ভীষণভাবে। আর মাথা গরমের পরিণতি কি হতে পারে? কথা বেশি বলা, মাথা গরম করা বেশি, তার পরিণতি অবশ্যই সম্পর্ক নষ্ট হওয়া। সেই পরিবারে এই ধরনের প্রবলেমগুলো দেখা যায়। দেখুন, কোনোটাই কিন্তু আপনি বাস্তবের জায়গা থেকে সরে গিয়ে কিন্তু দাঁড়িয়ে এই কথাগুলোকে অস্বীকার করতে পারবেন না। আবার ধরুন, এরকম ধরনের রয়েছে যে বাড়িতে ওয়াটার এলিমেন্ট ডিস্টার্ব। ওয়াটার এলিমেন্টের জায়গা আমরা সাধারণত বাস্তুর মধ্যে পড়ে থাকি উত্তর দিক।
উত্তর দিকে যদি আপনার বাড়িতে রান্নাঘর থাকে, আপনি যদি উত্তর দিকে ফেস করে রান্না করেন, তাহলে উত্তর দিক কিসের সাথে জড়িত রয়েছে? অর্থাৎ ওয়াটার এলিমেন্ট হচ্ছে আমাদের যে স্পিরিচুয়াল কানেকশনসগুলো, যদি ওয়াটার এলিমেন্ট ডিস্টার্ব থাকে তাহলে সেই স্পিরিচুয়াল কানেকশনসগুলোকে কিন্তু পুরোপুরি কেটে দিতে পারে এই ডিস্টারবেন্সটা। অর্থাৎ সেখানে ওয়াটারের ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা নষ্ট হয়ে গেল। তাহলে এই ফায়ার, ওয়াটার, আর্থ, এয়ার, স্পেস, এই 5টা তত্ত্বকে বাস্তুতে ব্যালেন্স রাখার ভীষণভাবে জড়িত। আর্থ এলিমেন্টও যদি আপনার বাস্তুর মধ্যে কোনোভাবে যদি ক্ষতিগ্রস্ত থাকে, যদি ডিস্টার্ব থাকে, তাহলে সেই বাড়িতে কিন্তু ভীষণভাবে দেখা যায় একটা হেভি পরিস্থিতি, একটা স্লাগিশ ব্যাপার, একটা ভীষণভাবে একটা সকলের মন খারাপ, ইমোশনাল মানে অ্যাসিস্ট্যান্স যেটা অন্য আরেকজন মানুষের কাছ থেকে আপনি এক্সপেকটেশন রাখেন সেটা নেই সেই বাড়িতে। আবার ধরুন কারোর ক্ষেত্রে কোনোভাবে যদি এয়ার এলিমেন্ট ডিস্টার্ব থাকে, সেই বাড়িতে একটা সবসময় সবাই ব্যস্ত, কেউ কারোর জন্য টাইম দিতে পারে না। যাই হোক, এরকম কথা যদি আপনারা শুনতে চান, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার সাথে থাকুন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকদিন নতুন নতুন বাস্তু সম্পর্কে, অ্যাস্ট্রোলজি সম্পর্কে নতুন তথ্য জানবার জন্য। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটাতে কিন্তু ক্লিক করে চ্যানেলটা কিন্তু দেখতে থাকুন।